আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। যেহেতু এখন শীতকাল, তো শীতের কথা না বলে পারি না। কারণ শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে শীতের পিঠাপুলির উৎসব হয়। তো আমরা কিন্তু সবাই কিন্তু ঘরে কম বেশি একটু পিঠার আয়োজন করে থাকি, এটা আমাদের রুচি অনুযায়ী। তো আমি কিন্তু সকাল ভোরবেলাতেই উঠেছিলাম, আর উঠে কিন্তু চালের গুঁড়ি দিয়ে কিছু পিঠা, আমি চিতই পিঠা বানিয়েছিলাম। কেমন হয়েছে জানি না, আমি সবার মতো এত সুন্দর করে বানাতে পারি না, তারপর নিজে হাতে যেহেতু বানিয়েছি, তো আমার থেকে ভালোই লেগেছে পিঠাটা। কারণ এটার মধ্যে আমি চালের গুঁড়ি ছাড়া আর অন্য কোনো কিছু কিন্তু মিক্স করিনি, সেজন্যই। তো প্রথমবার বানিয়েছি, এজন্য একটু পিঠাটা কম ফুলেছে। আর এখন কিন্তু শীতকাল অনুযায়ী কিন্তু পাতাকপিটা সুন্দর পাওয়া যায়, সুন্দর টাটকা। আর পাতাকপিটা দিয়ে কিন্তু আমরা ভাজি করে খেতে পারি, আর কি নানান কিছু কিন্তু তৈরি করা যায় যদি আমরা করতে চাই। তো আমি কিন্তু মোটামুটি কম বেশি অনেক কিছু কিছু একটা জানলেও হয়তো সময়ের কারণে করে উঠতে পারি না, কিংবা অলসতা করেও করতে চাই না। তো বাচ্চারা কিন্তু বলছিল যে আম্মু তুমি ভাজা পোড়া কিছু একটা বানাও, বা সবসময় রুটি বা অন্য কিছু খেতে কিন্তু ভালো লাগে না। তো চেষ্টা করি যে বানিয়ে দেওয়ার যতটুকু সম্ভব হয় আর কি। তো আমি কিন্তু পাতাকপিটা ভালো করে চিকন করে কেটে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ, তারপর আপনার ধনেপাতা, পেঁয়াজ কুচি, তারপর ম্যাজিক মশলা, একটি হাঁসের ডিম দিয়ে আমি প্রথমে কিন্তু আমি পাতাকপিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু হালকা করে হালকা করে ভাপ দিয়ে আর কি ফেলে দিছিলাম। তারপর ওইটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আপনার সব কিছু অ্যাড করে, শুধু হলুদটা দিইনি, ওইটা আপনাদের রুচি অনুযায়ী দিতে পারেন, যে আর কি কালারফুল খাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু পাতাকপির আর কি ফোড়নটার ভিতরে আপনারা একটু হালকা করে হলুদ কুচিটা আর কি হলুদটা দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু সবজির যে কালারটা ওটাই করব, এই জন্য কিন্তু আমি আর অন্য কোনো হলুদ কিংবা মরিচের গুঁড়ো এগুলো কিন্তু আমি ইউজ করিনি, ন্যাচারাল যে কালারটা ওইটাই কিন্তু আমি রেখেছি। আর যখন আমি পাতাকপি যে ভাপ দিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর আপনার তেল, ম্যাজিক মশলা দিয়ে যখন আমি ফোড়নটা বানিয়েছিলাম, তখন কিন্তু আমি এটার মধ্যে একটি হাঁসের ডিম অ্যাড করে দিয়েছিলাম। ওইটা কিন্তু স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না, সরি। তো আমি কিন্তু এইভাবেই পুরোটা আর কি আপনার আগে থাকতে আমি কিছু বেটার আটা দিয়ে আর কি সুন্দর করে একটু হালকা তেল মেখে ময়ান করে রেখেছিলাম। তো ওই বেটারটাই কিন্তু আমি এই যে রুটির মধ্যে রুটি বেলে তারপর চারকোনা করে ওটার ভিতরে ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমি নাস্তাটা তৈরি করেছি। এটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইজি, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। মচমচে খুব খাস্তা হয়েছে, আর ধরলেই যেমন ভেঙে যাবে এমন একটি অবস্থা হয়েছে। তো একবার ট্রাই করে দেখবেন, কারণ মোটামুটি কম বেশি আমরা সবাই কিন্তু নানান ধরনের রেসিপি পারি, কিন্তু দেখা যায় কেউ কোনো টিপস ফলো করে আর কেউ কোনো টিপস ফলো না করেই নিজে যেমন পারে ওইটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করে। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজে থেকেই যতটুকু পারি এটা আমি নিজে থেকেই কিন্তু তৈরি করেছি। আর এটা কিন্তু খুবই সহজ এবং ইজি, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি করতে পারবেন। আপনার অন্য কোনো কিছু আর কি দরকার হবে না, যে ঘরের ভিতরে ম্যাজিক মশলা আছে কিংবা টেস্টিং সল্ট টেস্টের জন্য দিতে পারেন, এটা আপনাদের রুচি অনুযায়ী। তো আমার যা ছিল তা দিয়ে কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করে ফেলেছি। তো অনেকে কিন্তু মোগলাই পরোটা বলতে পারে চারকোনা করে বানায়, তো এটা কিন্তু মোগলাই পরোটার একটু চিকন শেপ হয়েছে, কিন্তু এটা মোগলাই পরোটা নয়, এটা পাতাকপির আমি পাকোড়া বানিয়েছি। তো এটা ফুলকো ফুলকো হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালোই লেগেছে আর কি আমার থেকে। বাচ্চারাও কিন্তু খেয়ে বলেছে যে আম্মু ভালো হয়েছে। তো আমি কিন্তু ওই দিক থেকে পাকোড়া রেসিপিটা বানানোর পর কিন্তু এখানে চলে এসেছিলাম। লাউ নিয়ে আসছিল, তো লাউটা কিন্তু 2 দিন হয়ে গেছে, আর যখন নিয়ে এসেছিল খুব তাজা ছিল। তো লাউ কিন্তু ঘরে রেখে দিলে কিন্তু আপনি দেখবেন ওটা ঘরের থেকেই কিন্তু বাতি হয়ে যায়। গাছে থাকতে বাতি হবে কি, ঘরে থাকলে কিন্তু বাতি হয়ে যায়। তো লাউটা চেষ্টা করা যায় যতটা সম্ভব যেদিন কিনে আনে বাজার থেকে ওই দিনই রান্না করার। তো আমি কিন্তু সময়ের জন্য অন্য অন্য তরকারিও কিন্তু ছিল, তো আমি রান্না করতে পারিনি। আর লাউটা এনেছে 2 দিন হয়ে গেছে, এর জন্য কিন্তু একটু বাতি হয়ে গেছে। তো ওইটা কিন্তু আমি দেখতেছিলাম
অনেক সময় দেখা যায় তরকারি এটা রান্না করব না বা ওটা রান্না করব, দেখা যায় আইটেম থাকে কিন্তু বুঝে ওঠা যায় না কোনটা রান্না করব আগে। তো এই ক্ষেত্রে কিন্তু একটু লেট হয়ে গেলে তরকারিটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো আমি কিন্তু আগে থাকতে এই বিচিগুলো বেশ কিছু একটা সরিয়ে নিয়েছিলাম। তো তরকারির মধ্যে লাউয়ের বিচি থাকলে কিন্তু ভালো দেখা যায় না, খেতেও ভালো লাগে না। তো বেশ একটা বাতি না নরমই হয়েছে। আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে তারপর আপনার রান্নার জন্য আমি এটা গুছিয়ে নিতেছিলাম। তো শীতকাল যেহেতু এখন কিন্তু কম বেশি তরি তরকারি খুব ভালো পাওয়া যায়। আর এই ক্ষেত্রে বিশেষ করে নানান ধরনের তরি তরকারি একসাথ করে কিন্তু আমরা যদি সবজি রান্না করি কিংবা সবজি ভাজি করি, ওই ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো, এটা আমাদের দেহের জন্য অনেক উপকারী হয়। শীতকাল যেহেতু খাবারের টেস্টটাও কিন্তু অনেক ভালো লাগে। আর গরমিকালে কিন্তু বিশেষ করে দেখবেন খাবারের টেস্ট কিন্তু তেমন একটা পাওয়া যায় না। কারণ বেশ একটু গরম পড়লেই দেখা যায় কি তরকারি নষ্ট হয়ে যাচ্ছে কিংবা নষ্ট হয়ে যায় এই ধরনের। আর খেতেও কিন্তু তেমন একটা রুচি লাগে না গরমের কারণে। আর শীতকালে দেখা যায় খাবারের আমেজ খুব ভালো, যেমন শীতের আমেজ আর খাবার খাওয়ারও কিন্তু অনেক একটা রুচি থাকে। যেমন ঘরে আর কি খাটের মধ্যে শুয়ে বিছানায় শুয়ে কিন্তু যে কোনো ভাজা পোড়া কিংবা মুড়ি, নানান ধরনের ভাজা পোড়া আইটেম, পিঠাপুলি সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে। আর শীতকালটাই কিন্তু খাবারের জন্য বেশ একটা ভালো সময়, উইন্টার সিজনটা। তো